হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে একটা স্পেশাল দিন, মানে আমার জন্মদিন। তো সেটা তো সেলিব্রেশন করতেই হবে। তো সেলিব্রেট করা মানেই হচ্ছে আমার কাছে খাওয়া দাওয়া, ভালো মন্দ খাবো, সেটাই আমার কাছে সবচেয়ে বড় সেলিব্রেশন। তাই চলে যাচ্ছি আজকে অ্যাবসলিউট বারবিকিউ, সেটা রুবি মোড়ে। তো আমরা অনেক অ্যাবসলিউট বারবিকিউ খেয়েছি অনেক জায়গার, কিন্তু সবচেয়ে ভালো রুবি মোড়েরটাই লেগেছে, তাই সেখানেই যাচ্ছি। তো প্রচুর আইটেম, আনলিমিটেড খাওয়া দাওয়া, সেটা তো মিস করা যাবেই না। তাই অ্যাবসলিউট বারবিকিউটাই যাচ্ছি। ওখানকার আমার পোলাও আর মাটনটা ভীষণ ভালো লাগে, তো সেটা তো খাবোই। আর পুরো ডিটেলসটা দিতে থাকবো। এই এখান থেকে রুবি দেখিয়ে দিচ্ছে 6 কিলোমিটার। দারুণ সুন্দর, বাদিকটা দেখুন, দারুণ সুন্দর সাজিয়েছে। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু মেনুটা কিন্তু চেঞ্জ হতে থাকে, এক একটা অকেশনে এক এক রকমের নতুন নতুন মেনু অ্যাড হয়। তবে এখন কিছু অকেশন চলছে কি না, এখন কোনো ফেস্টিভ্যাল চলছে কি না ওখানে জানি না। তো যদি চলে সেটাও জানিয়ে দেব। আজকে মানডে, মানে এটা কিন্তু উইকডেজের মধ্যে পড়ছে। তো আজকের প্রাইস কিন্তু এখানে কমই থাকে, আর উইকেন্ডসের প্রাইস কিন্তু বেশি থাকে। সেই পুরো ডিটেলসটাই দেবো। এই অ্যাবসলিউট বারবিকিউটা কিন্তু পাসপোর্ট অফিসের ঠিক জাস্ট ওপরেই। তো আপনারা যখন আসবেন পাসপোর্ট অফিস বললেও একদম এই ডেস্টিনেশনটা পেয়ে যাবেন। এই যে অ্যাবসলিউট বারবিকিউটা, আর এর নিচেই হচ্ছে পাসপোর্ট অফিস। পৌঁছে গেছি, এসে সিটও নিয়ে নিয়েছি। এখানে লাইটটা দেখলাম বেশ ভালো আছে বলে এই সিটটা নিলাম। সবার আগে স্টার্টারে কি আসে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে রাখি, তারপরে মেন কোর্স বা ডেজার্টের দিকে গিয়ে আপনাদের সাথে সেটা শেয়ার করব। এবারে এটা কিন্তু প্রথম দেখলাম, কারণ এখানে এই মোমোটা কোনোবারই এইভাবে সার্ভ করা হয়নি। তো ভালোই লাগছে দেখতে, খেয়ে দেখতে হবে। ভেজ চিকেন দু রকমেরই মোমো ছিল এখানে, আর সাথে সাথে এই ফুচকা এসে গেছে। এইগুলো কিন্তু আগে স্টার্টিংয়ে দিত না, এখন এটা স্টার্টারেই দেওয়া হচ্ছে। এটা প্রথমেই দিয়ে গেল কিছু একটা পটেটোর বললো। সবার আগেই এই মোমোটা কাটলাম, কেটে এটা দেখছি। মোটামুটি বেশ ভালো স্টাফিংটা আছে। স্টাফিংটা কিন্তু বেশ ভালো, আর টেস্টটাও ভালো। তবে এটা মনে হয় না আলু, এটা মনে হচ্ছে মাশরুম। মাশরুম না? আচ্ছা, এটা কি মাশরুম দাদা? আলু, আলু পটেটো। হ্যাঁ, এটা আলুই আছে। এই চলে এসেছে ক্রিসপি কর্ন, এটা আমার ভীষণ ফেভারিট। তো এবার একটু কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে ফুচকা দেখতেই পাচ্ছেন, জলটা এর মধ্যেই দেওয়া আছে। একদিকে ভালো হয়েছে ফুচকাটা আগে দিয়ে, কারণ প্রত্যেকবার মিস হয়ে যায়, এত খাওয়া হয়ে যায়। ফুচকাটা এত লোভনীয় জিনিস, খাওয়া হয় না। তো এই ফাঁকে আজকে এবারে এখানে ফুচকাটা খাওয়া হয়ে গেল। আর ক্রিসপি কর্ন সবসময় আমার ফেভারিট, আর ভীষণ ক্রাঞ্চি, দারুণ লাগছে কিন্তু। এবারে একটা বান মতন দিয়ে গেল, কিছু ভেতরে স্টাফিং আছে। এই যে এই বানটা, এটার ভেতরেও একটা ফিলিংস আছে। তাই এটা বেশি খাবো না, পেট ভরে যাবে, একটুখানি ট্রাই করব। স্টাফিংটা কিন্তু ভীষণ টেস্টি, তবে প্রচণ্ড গরম। এই এবারে চলে এসছে তন্দুরগুলো। আচ্ছা, এইটা হচ্ছে পনিরের টিক্কা, পাইনঅ্যাপেল এগুলো এসছে ভেজগুলো। এরপরে ননভেজ আসবে। এই যে এই পনিরটা এতটাই গরম যে খেতে পাচ্ছি না, তা খেয়ে দেখি কেমন। দারুণ। এইটা কিন্তু সয়াবিনের টিক্কা, খেতে কিন্তু দারুণ লাগছে। বোঝা যাচ্ছে না যে এটা সয়াবিন, চিকেনের মতনই লাগলো আমার কাছে, না বলে দিলে বুঝতাম না হয়তো। আচ্ছা, এটা চলে এসছে চিকেন শিক কাবাব। আগে মাটন শিক কাবাব থাকতো, এখন বোধহয় এটা চিকেন করে দিয়েছে, নাকি আছে সেটা জানি না। এখন আপাতত চিকেন শিক কাবাব এসছে। হ্যাঁ, কিন্তু দারুণ খেতে, খুব ভালো। স্টার্টারে এখনও মোটামুটি কিছুই আসেনি, তাতেই মনে হচ্ছে পেট ভরে গেছে। তো এরপরে কীভাবে খাবো জানি না, তবে একটু রেস্ট নিয়ে নিয়েই খাবো, সেটা তো ডিসাইড করেই রেখেছি যে অনেকটা খেতে হবে আজকে। এই এসে গেছে গ্রিলড আইটেম, চিকেন ফিশ। এই যে চিকেনের আইটেমগুলো,
তো এটা খেয়ে দেখতে হবে কেমন। এই যে চিকেনের পিসগুলো সবসময় ভালো। এটা কিন্তু বাসা মাছ, বাসা মাছ কিন্তু খুব সফট হয়, স্টিক থেকে বার করতে করতেই ভেঙে গেল। তো স্পুনে করেই খেতে হচ্ছে এই যে বাসা মাছটা। ভালো টেস্টি। আচ্ছা, এটাও একটা নতুন আইটেম দেখছি, গোল্ডেন প্রন ফ্রাই। এটাও কিন্তু আগে কোনোবার ছিল না। এই যে এটা হচ্ছে চিকেনের লেগ পিসটা, সাইজটা কিন্তু বেশ ভালো আর গরমও দেখছি। আর মানে যা এখানে সার্ভ হচ্ছে এতটাই গরম, খেতে একটু অসুবিধে হলে, গরম না হলে টেস্ট হয় না, এটা একটা ফ্যাক্ট। দারুণ দারুণ যাকে বলে। আচ্ছা, খাবারগুলো কিন্তু পুরোটাই আনলিমিটেড, যে যত ইচ্ছে খেতে পারবেন। তো যখন খুশি আসতে পারেন, যে কোনো দিন আসতে পারেন, এসে এখানকার মজা নিতেই পারেন। স্টার্টারটা কিন্তু এখন এগুলোই রিপিট করব, তাই আর শেয়ার করছি না, মোটামুটি যা দেখালাম তাই আছে। আর প্রনের আর একটা আইটেম আসবে, সেটা বললো আসছে, সেটা শেয়ার করে দেবো। কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক চলে এসেছে, দুটো হচ্ছে ব্লু লেগুন আর একটা কোক নিয়েছি। দারুণ দারুণ চিল। তো ব্লু লেগুনটাও একটু ট্রাই করে দেখি। এটাও ভালো, ব্লু লেগুনটাই আমার মনে হয় বেশি ভালো। আর এবার প্রন এসে গেছে, আমরা প্রনটাই বেশি বললাম আনতে, তো তাই শুধু প্রনই দিয়ে যাচ্ছে। না, ফিশ লাগবে না। আচ্ছা, মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে মেনুগুলো, ভেজ, নন ভেজ, সাথে ফিশ গ্রিল, স্যালাড, আর এইদিকে প্রাইসগুলোও দেওয়া আছে, কবেকার কি। আচ্ছা, এখানেও ভেজ নন ভেজ আছে, এটা মেন কোর্সে, সাথে স্যুপ, ডেজার্টেরও মেনুগুলো আছে। স্টার্টারটা তো ফিনিশ করে ফেলেছি, এখন এনাদের এক্সোটিক কাউন্টারটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই টোকেনটা প্রোভাইড করলো, এটা অক্টোপাস, স্কুইড আর কোয়েলের জন্য। তো যারাই ওখানে লাইভ কাউন্টারে অর্ডার দিচ্ছে তাদেরকে একটা করে এরকম কুপন ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইখানে বানি ঠানি বোধহয় আছে। হ্যাঁ, এটা বানি মানে র্যাবিট, এটা কোয়েল, এটা হচ্ছে চিকেন সসেজ, এটা ডাক, পেকিং ডাক, এটা বারবিকিউ ফিশ, এটা বারবিকিউ চিকেন। এটা লাইভ কাউন্টার। এখানে গোল্ডেন ফিশ ফ্রাইটা বানানো হচ্ছে। আর এটা চাট কাউন্টার, এটা আলু টিক্কি, এটা পাপড়ি চাট, এটা দহি পুরি, এটা পানিপুরি যেটা স্টার্টারে দিয়েছিল। এখানে অনেক ফুচকা। আর এই দিকটাতে কি আছে, হান্ডি মাটন আর চিকেন বিরিয়ানি। আচ্ছা, এবারে বিরিয়ানি করেছে, আগে পোলাও ছিল। আর এটা হচ্ছে হান্ডি মাটন, গরম হবে মনে হয়, সরাতে পারবো কি না এখন সরিয়ে দেখাই। এই যে মাটন, আর এখানে হচ্ছে বিরিয়ানিটা। আর এইদিকে হচ্ছে মেন কোর্স, সেটাও নিয়ে যাই। এখানে হচ্ছে প্লেন রাইস, ডাল তড়কা আর অ্যাব স্পেশাল ডাল। এনাদের কিচেনটা এখানে। আচ্ছা, আবার চলে আসি মেন কোর্সে। এই যে এদিকে হচ্ছে ভিন্ডি মশালা, এটা কড়াই পনির, আর এটা হচ্ছে মালাই কোফতা। মালাই কোফতাটা খেতে হবে।
আর এদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, ভেজ মাঞ্চুরিয়ান, হাক্কা নুডলস। আর এটা হচ্ছে কি ভেজ দম বিরিয়ানি। আচ্ছা, এই পোর্শনটা পুরোটাই ভেজ দেখলাম। আর এখানে অনেক রকমের চাটনি, আচার, পাঁপড়, আর এই যে স্যালাডের ভ্যারাইটি। স্প্রাউটসেরও স্যালাড আছে। অনেক রকমের আচার, মোরব্বা টাইপের। আচ্ছা, পোলাওটা এইদিকে রেখেছে, এবারে পোলাওকেই খুঁজে বেড়াচ্ছিলাম। যাই হোক, পোলাও, বাসন্তী পোলাও। এবারে এসে গেছি ননভেজে, বাটার চিকেন, সর্ষে পমফ্রেট। এই পমফ্রেট ফিশটাও কিন্তু এবারে নতুন। আর এদিকে হচ্ছে এগ কারি, চিলি চিকেন, এগ ফ্রাইড রাইস। এটা চিকেন স্যুপ আছে, চিকেন মানসাও স্যুপ। আর এদিকে কোনো ভেজ স্যুপ মনে হয়, হ্যাঁ, ক্রিম অফ টমেটো ভেজ স্যুপ। আর এই লাইভ কাউন্টারে বানিয়ে দিচ্ছে, যেরকম বলবেন সেরকমভাবে প্রিপারেশনগুলো করে দেওয়া হয়। সেই র্যাবিট বলুন বা কোয়েল, যে কোনো কিছু। বেশ অনেকটা জায়গা, কিন্তু অ্যাকোমোডেশন কিন্তু বেশ ভালোই হয়। এবারে আর দেরি না করে আমি আমার ফেভারিট পোলাও আর মাটন কষাটাই খাবো। অন্য কিছু হয়তো ট্রাই করব না, কারণ ডেজার্টটা খেতে হবে। এটা হচ্ছে ডেজার্ট কাউন্টার। এটা ম্যাঙ্গো চিজ কেক, এটা অ্যাভে সেলিব্রেশন পেস্ট্রি, মিক্স ফ্রুট জেলি। এটা কিন্তু এবারে নতুন দেখলাম। এটা পাইনঅ্যাপেল পেস্ট্রি, এটা স্যাফরন ফিরনি, ফ্রেশ কাট ফ্রুট, ওগুলো নিচে। আচ্ছা, ফ্রেশ কাট ফ্রুট। এটা পায়েস, আর এটা সম্ভবত কাস্টার্ড। এদিকেও আরও আছে, এখানে ব্রাউনি, এদিকে আইসক্রিম আছে, পান শট, এখানে পান আইসক্রিম বানিয়ে দেওয়া হয়, জলেবি, আর এদিকে গোলাপ জামুন, সাথে মুগ ডাল হালুয়া মনে হয়। বেশি মেন কোর্সে নেব না, কারণ ডেজার্টটা আমার খেতেই হবে, ওটা আমার খুব প্রিয় জিনিস। আর এবারে অনেক কিছু নতুন অ্যাডও দেখলাম মোটামুটি ডেজার্টের মধ্যে, যেগুলো কোনোদিনও খাওয়া হয়নি, তো সেগুলোও খেতে হবে। নিয়ে এসেছি আমার মেন কোর্সটা। তো এখানে আছে বাসন্তী পোলাও, বাটার চিকেন, মাটন এনেছি, আর সাথে একটা স্যালাড এনেছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা পোলাও, আর এটা হচ্ছে বাটার চিকেন, এটা স্যালাডটা, আর মাটন নিয়ে এসেছি 2 পিস। সবার আগেই পোলাওটা খেয়ে দেখি। দারুণ করেছে, মিষ্টি মিষ্টি। আর এবার মাটনের পিসটা দেখি। মাটনটা দিয়েই রাইসটা খাচ্ছি এবারে। অমৃত, দারুণ টেস্ট করেছে মাটনটা, ভীষণ ভালো। আচ্ছা, তো এই চিকেন, যে বাটার চিকেনটা এনেছি, এটা কিন্তু শক্তই লাগছে, মানে আমি তো ভাঙতে পারছি না স্পুন দিয়ে। চিকেনটা একটু কিন্তু শক্ত আছে, মানে খুব সফট না। ওয়ারাস মাটনটা কিন্তু ভীষণই সফট, একদম মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। আর টেস্টটাও মাটনের ভীষণ ভালো করেছে। তা আমি সাজেস্ট করবো আপনারা আসলে মাটনটা অবশ্যই ট্রাই করবেন। ওই টোকেন যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটার এগেনস্টে এবারে চলে এসেছে এটা ডাক। আচ্ছা, এটা কোয়েল, এটা হচ্ছে স্কুইড আর অক্টোপাস। যাই হোক, খেতে কেমন আমি তো এগুলো খাবো না, এবার আমার হাজব্যান্ড খাবে, ওকেই জিজ্ঞাসা করতে হবে কেমন। ভালো। এটা কি স্কুইডটা খেলে? স্কুইড আর অক্টোপাস। তবে এইগুলো খাওয়ার জন্য কিন্তু সাহস লাগে, আমার সেই সাহসটা নেই। আচ্ছা, এটা কি পাইনঅ্যাপেল শাওয়ারমার মতন। আচ্ছা, এটা ওই পাইনঅ্যাপেলটা।
এটা কিন্তু দারুণ, পাইনাপেলের ফ্লেভার, তার উপর দিয়ে কিছু একটা সস ফস দিয়ে বেশ ভালো করেছে খেতে, খারাপ লাগছে না। দারুণ। ও ফুল হাঁপিয়ে গেছি, মেন কোর্স অবধি হলো, এর বেশি আর খেতে পাচ্ছি না। তো কোফতা নেবো ভেবেছিলাম, মালাই কোফতা ভুলে গেছি, আর ট্রাই করতে পারছি না। তো ওভারঅল এই অবধি কিন্তু খুব ভালো খেলাম। মাটনটা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এবারে ডেজার্টের দিকে চলে যাচ্ছি, ডেজার্টটা খাবো। আর আইসক্রিম এখানে কিন্তু অনেক রকম করে বানিয়ে দেয়, তো সেটাও একবার চেষ্টা করব খাওয়ার। আমি জানি না পারবো কি না, কিন্তু আগে ডেজার্টটা দেখে নিই কতটা কি খেতে পারি, তারপরে ডিসাইড করবো আইসক্রিমটা খাবো কি না। আচ্ছা, ডেজার্টটা নিয়ে এসেছি, পায়েস, এটা ফিরনি, এটা পাইনঅ্যাপেল পেস্ট্রি, পাশেরটা হচ্ছে ব্রাউনি, জলেবি, আঙ্গুরি গুলাব জামুন, এটা হচ্ছে মুগ ডাল হালুয়া, এই হোয়াইট আর এইটাও কিছু একটা জিনিস কিন্তু নামটা মনে নেই। এই জেলিটা এবারে নতুন দেখলাম, কালারফুল খুব। আর এটা হচ্ছে চকলেট পেস্ট্রি। ডেজার্টে এত সব নিয়ে এসেছি, ভাবছেন তো এতগুলো খেতে পারবো কি না? হ্যাঁ খাবো অবশ্যই, একটাও ছাড়বো না, চেষ্টা করব যতটা পারবো খাবো, তো ফেলবো না, এটা ফর শিওর। সবসময়ের ফেভারিট আমার হচ্ছে চকলেট পেস্ট্রি। এগুলো একটু হালকা মিষ্টি হয়, তো ওই জন্যই আগে এটা ট্রাই করছি। আগে যদি জিলেবি বা গোলাপ জামুন খেয়ে নিই, ওগুলো একটু কড়া মিষ্টি হয়, তাহলে এটা আর বুঝতে পারবো না। দারুণ দারুণ যাকে বলে। দেখুন, এটা হচ্ছে ম্যাঙ্গো চিজ কেক, এটাও ভালো করেছে। অবশ্য আমার এদের ডেজার্ট সেকশনটা ভীষণই ভালো লাগে, সবসময় ভালো হয় ডেজার্ট। এবারে হচ্ছে পাইনঅ্যাপেল পেস্ট্রিটা ট্রাই করি। এই যে ফ্যান্টাস্টিক। আচ্ছা, এটাও একটা কি চিজ কেকের মতন, এটাও ভালো। উপর দিয়ে একটা ওই স্ট্রবেরি ক্রাশ দেওয়া আছে, তার জন্য একটা ফ্লেভারটা ভালো আসছে। তবে পেস্ট্রিগুলো বেটার এটার থেকে। আর ব্রাউনিটা খেয়ে দেখতে হবে। এই যে ব্রাউনি, ব্রাউনিটাও ভালো। আচ্ছা, এটা দেখুন জেলিটা কীরকম নড়ছে, একদম অরিজিনাল জেলি যেরকম সেরকম। জানি না খেতে কেমন হবে। এটা কিন্তু খুব একটা ভালো লাগলো না, দেখতেই বেশ ভালো, আমার ভালো লাগলো না। এই যেটা ব্লু কালারের জেলি, এটাও চলবে না, খুব একটা ভালো লাগলো না আমার। আর পায়েসটা, পায়েসটা কিন্তু সত্যিই টেস্টি। সবই অল্প অল্প করে টেস্ট করে আপনাদেরকে জানিয়ে দিই। এটা কেসের ফিরনি, এটা কিন্তু খুব কড়া মিষ্টি, এটা লাস্টে খেলেই ভালো করতাম। আর এই যে এটা হচ্ছে মুগ ডাল হালুয়া, এটাও ভালো কিন্তু সেই কড়া মিষ্টি। আর এই আঙ্গুরি গোলাপ জামুন, মিষ্টির মধ্যে এটা বেস্ট। এই যে টেস্টটা, এটা কিন্তু সাংঘাতিক, একদম ওই হালদিরামের যে গোলাপ জামুন হয় ওরকমই খেতে লাগে আমার। আর জলেবিটা দেখিয়ে দিচ্ছি, এই যে জলেবি। আমার হাজব্যান্ডের প্লেটটা শেয়ার করি, কারণ আমি এগুলো খাইনি। এটা পমফ্লেট মাছ, এটা ডিমের কারি, পোলাওটা আমিও খেয়েছিলাম, আর ওদিকে মাটন নিয়ে এসেছে। তো মাটনটা তো বললামই খুব ভালো হয়েছে। পমফ্লেট মাছটা কেমন গো? ভালো? আচ্ছা, পমফ্লেট মাছটাও বললো খুব ভালো। ছেলে নিয়ে এসেছে বাটারস্কচ আইসক্রিম, এটা জাস্ট নর্মাল যেই আইসক্রিমগুলো হয়। আচ্ছা, এবার কিন্তু আইসক্রিম খাওয়ার পালা। চলে এসেছি আইসক্রিমের কাউন্টারে। এখানে পানশট আইসক্রিমটা বানিয়ে দিচ্ছে। ও বার্থডে সেলিব্রেশন গান। একটাই পানশট বানিয়ে দেবেন।
এই চলে এসছে পান শট আইসক্রিম। আগের বার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল বলে এবারেও নিলাম। দারুণ দারুণ, এটা একটু বানিয়ে নেবেন আপনারা। আর একটা চিলি ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়, সেটাও খাবো। আগে এটা শেষ করি, তারপরে। থ্যাংক ইউ। কি বাচ্চা, ও মা কোথায় চলে গেল আবার? এখানে ছবি তুলছি দেখেই দৌড়ে এসেছে। আজকে ওরও জন্মদিন। মনীষ, বার্থডে সেলিব্রেশন বেস্ট পার্ট লাগে আমার এখানে। যাই হোক, খুব আনন্দ করলাম। একটা চিলি শর্টস বানিয়ে দেবেন না? এটা হচ্ছে চিলি শর্টস। যাই হোক, আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটালাম। সারাদিন খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া হয়েছে। আর আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। আপনাদের সাথে আবার পরের ব্লগে দেখা করছি। ততক্ষণের জন্য টাটা।